আবার মনের উপলব্ধিকে যখন হৃদয়ে অনুভব করি তখন তাকেই নামান্তরে বলি সুন্দর। আর এই অনুভব উপলব্ধির ফলে মনের যে সমিত ভাব হয়ে ওঠেন নটরাজ। প্রলয় কখনো কখনো নবসৃষ্টিরই আবশ্যিক শক্ত। অহংকার প্রতিশ্রুতিতে উজ্জ্বল বলেই তোলার সেই ধ্বংস আসলে সৃজনেরই পূর্ব শর্ত হয়ে ওঠে। কবির জন্মদিন ভাবনার সঙ্গে এইভাবেই বোধহয় লগ্ন হয়ে থাকে। সমষ্টি হিসাবে আমাদের জারি রাখতে হয় মরণের বিপরীতে ওই অমৃতের সাধনা। সেই সাধনার মধ্যে হলো চিত্ত পরবে সবার সঙ্গে, মুক্ত পরবে বন্ধ। অনেকে কিভাবে ব্যক্তি আর সমষ্টির ছন্দময় সামঞ্জস্য আমরা দেখি তার ব্যাখ্যা দিতে গিয়ে 1933 সালে মানুষের ধর্ম বক্তৃতায় ইসলামের উদাহরণ দিয়ে কবি বলবেন, আমাদের প্রতিটি বিরূপস্কে মনে করা যায় এক একটি ব্যক্তি সত্তা, তবে সীমিত আয়ুর ওই পুষ্পের আপনি একটা বেরিয়ে আপনারা এই রাস্তা ফাঁকা করেন, যদি আপনি বলুন সবাইকে। রবীন্দ্রনাথই আমরা কারোর সাথে তুলনা করতে পারি না, এবং আজকে ধ্যানে জ্ঞানে স্বপ্নে আমাদের দেশপ্রেমে আমাদের পূজায় সবেতেই রবীন্দ্রনাথকে আমরা পাই। এবং রবীন্দ্রনাথ ছাড়া আমরা ভাবতেই পারি না। বিশ্বকবি এমনি এমনি তো হয় না, বিশ্বকবি তিনি আমাদের সকলের এত শ্রদ্ধা, এত সব কিছু, তার সৃষ্টি নিয়ে আমরা সব রকম, তিনি একাধারে চিত্রকার, নাট্যকার, ঔপন্যাসিক, তিনি তার সৃষ্টি ছাড়া আমরা বাঁচতেই পারি না। সবেতেই তার অনুভব করি তার তিনি যে স্রষ্টা ছিলেন, সব কিছু তাকে ঘিরেই আমাদের হয়। এবং 80 বছর বেঁচে ছিলেন, এবং তার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর তার নায়ক উপাধি ত্যাগ করা, এটা একটা দৃষ্টান্ত আমাদের কাছে। এই যখন পার্লামেন্টের প্রথম দিন রবীন্দ্রনাথ ছাড়া শুরু হয় না, শেষ দিনে রবীন্দ্রনাথ ছাড়া শেষ হয় না। সুতরাং রবীন্দ্রনাথকে স্মরণ করি আমরা, তার সৃষ্টি, তার গান, তার দেশাত্মক, তার যে জাতীয় সঙ্গীত, সেটা তো আজকে আমাদের খুব অনুভূতিটা আমাদের কাছে অন্যরকম থাকে। সারা বিশ্বের কবি থেকেই সকলের তিনি কবি, তিনি সকলের তিনি শ্রদ্ধা, কিন্তু আমরা যেন আলাদা একটা বাংলার লোক হিসেবে অনুভূতিটা আমরা অনুভব করি।